আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছাদ বাগান দেখাতে চলে আসলাম যে আমার ছাদ বাগানে আমি শীতকালীন কী কী শাকসবজি বসিয়েছি, তো তাই আজকে আপনাদেরকে দেখাবো। এই তো গ্রীষ্মকালীন ধুন্দুলটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি সাথে সাথে আবার এই যে বস্তার মধ্যে চারা বসিয়ে দিয়েছিলাম, মানে বীজ বসিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই গাছগুলো বড় হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন ধুন্দুলের কড়াও দেখা যাচ্ছে। তো এইগুলি দেখা যায় শীতের আগ পর্যন্ত আমি ধুন্দুল পেতে থাকবো, এই জন্যই বসিয়েছি ধুন্দুলের চারা আবার নতুন করে। শীতকালীন অন্য একটি সবজি হচ্ছে সিম। শীতকাল বলতে আমরা সিম সবজিটাকেই বেশি বুঝি। তো সিম 12 মাস কিন্তু পাওয়া যায় না বাজারে। একটা শীতকাল আসলেই সিমটা খুব বেশি পাওয়া যায়। তো এই যে আমি যে সিমের বীজটা বসিয়েছি, যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে কেরালা সিম। খুব উন্নত জাতের এবং ভালো মানের সিম, একেবারে গোড়া থেকেই সিম ধরে আর অল্প দিনেই সিম হয়। এই জন্যই কেরালা জাতের সিমটা আমি বসিয়েছি আমার ছাদ বাগানে। আর অন্য কিছু সিমের বীজও বসিয়েছি, তাও দেখাবো আপনাদেরকে। এই যে এখানে যে সিম গাছটা আমি বাইয়ে দিয়েছি রটের সাথে, বস্তা করে বীজ বসিয়েছিলাম। তো এগুলি হচ্ছে জারি জাতের সিম। গত বছর আমার ছাদ বাগানে এই সিমগুলি ছিল। মাশাআল্লাহ এই সিমেরও ফলন খুব ভালো হয়। বীজ বোনার 40 থেকে 45 দিনের মধ্যেই ফলন পাওয়া যায় আর অনেক দিন অবধি ফলন দিতে থাকে। এখনই ছাদ বাগানে 2-4টা বেগুনের চারাও বসিয়েছি শীতকালীন, যদিও আরও মাসখানেক থেকে ভালোভাবে চারা বসাবো। তারপরে এই যে আগাম বসিয়েছি শীতকালীন বেগুনটা, মাশাআল্লাহ দেখেন বেগুন কিন্তু আসতে চলেছে। এই যে একটা বেগুন বড় হচ্ছে, আবার এই যে অনেকগুলো কড়াও দেখা যাচ্ছে। সিজনাল যে কোনো শাকসবজি বীজ যদি একটু আগে রোপণ করে যত্ন করে গাছ বানানো যায়, তাহলে দেখা যায় শীতে বা গ্রীষ্মের আগেই যে মৌসুম থাকে সেই মৌসুমের শাকসবজিগুলি কিন্তু আমরা আগাম পেতে পারি। এই তো এখানে আমি শীতকালীন বরবটিটা বসিয়েছি, বীজ বসিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখেন চারাগুলো বড় হয়ে গেছে। এই তো রটের সাথে একটু বাইয়ে দিয়েছি, বড় হচ্ছে গাছগুলো। আবার এইখানে কয়েকটা চারা এখনও ছোট আছে। এই বরবটি জাতটাও খুবই ভালো। এই যে দেখেন ফুল আসতে শুরু করেছে, একেবারে গোড়া থেকে বরবটি হয়। আর এখন যেহেতু বরবটি গাছটা রোপণ করেছি, তো শীতের আগে দেখা যায় প্রচুর পরিমাণের বরবটি তুলতে পারবো ইনশাল্লাহ গাছ থেকে। এই সময়ে আপনারা শীতকালীন করলাটা চাষ করতে পারেন। এই তো আমি কিছু বীজ বসিয়ে দিয়েছি আমার ছাদ বাগানে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এই চারাগুলো হয়েছে। এখন কিন্তু আপনারা শীতকালীন বিভিন্ন ধরনের মরিচের চারা আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। দেশি মরিচ, বিন্দু মরিচ, তারপর দেখা যায় ক্যাপসিকাম, নাগা মরিচ, বিভিন্ন ধরনের মরিচের চারাই কিন্তু বসাতে পারেন। এই সময়ে বীজ থেকেও চারা করতে পারবেন, আবার বাজার থেকে চারা কিনে এনেও বসাতে পারেন। এই যে দেখেন আমি ক্যাপসিকামের চারা বসিয়েছি, বীজ থেকে এগুলি করা। মাশাআল্লাহ এই যে মরিচ দেখা যাচ্ছে। এখনই কিন্তু মরিচের চারা করার উপযুক্ত সময়। এখন যদি আপনারা চারা করেন, শীতের সময় প্রচুর পরিমাণের মরিচ তুলতে পারবেন আপনার ছাদ বাগানে, যদি একটু যত্ন করেন। আর এই যে এই দিকে আমি নতুন করে আবার গ্রীষ্মকালীন যে ঢেঁড়সটা ছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে গাছগুলো তুলে ফেলে আবার বালতিতে করে নতুন করে ঢেঁড়সের চারা দিই, যেন শীতের সময় ঢেঁড়স তুলতে পারি। 3-4 দিন হবে বীজগুলি বসিয়েছি। এই তো বীজ থেকে চারা বের হতে শুরু করেছে মাশাআল্লাহ। এই সময়ে কিন্তু আপনারা শীতকালীন লাউ, মিষ্টি কুমড়া, স্কোয়াশ, টমেটো বিভিন্ন ধরনের বীজ বসাতে পারেন শীতকালীন শাকসবজির। এখন যদি আপনারা শীতকালীন শাকসবজির বীজগুলি বসিয়ে নেন, তাহলে দেখবেন যে শীতের আগে আগাম সবজিটা তুলতে পারছেন আপনার ছাদ বাগান থেকে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।